হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল একে কিচেন। তো আজ আমি বানাবো নিরামিষে দুর্দান্ত একটা তরকারি, যেটা আমি প্রায়ই বানিয়ে থাকি। তো বন্ধুরা, আজকেও শিব চতুর্দশী আছে, আজকে সোমবার, ছাড়েনি এখনও, বিকালে ছাড়বে। তো নিরামিষ আমরা খাচ্ছি। তো এই ফুলকপি আর আলু ছাড়া বাদ বাকি সবই আমাদের গার্ডেনের শাক সবজি। তো আমি নিয়ে নিচ্ছি প্রথমে একটা ফুলকপি, যেটা ছোটো ছোটো কেটে নেব। কেটে নিয়েছি ছোটো ছোটো বিনস, ছোটো ছোটো করে আলু, মটরশুঁটি আর গাজর কেটে নিয়েছি ছোটো ছোটো, বাঁধাকপি, ক্যাপসিকাম আর শিম কেটে নিয়েছি। আর এগুলো হচ্ছে মটরশুঁটির ছাল। মটরশুঁটির ছালটাকেও আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। তো আমি সবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দিয়েছি কড়াইতে তেল, সর্ষের তেল গরম হচ্ছে। সর্ষের তেল গরম হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটাও বন্ধুরা আমার বাগানের। আবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমাদের বাগানের না বন্ধুরা। আমার কাছে কালো জিরা আছে, আমি দিয়ে দিচ্ছি। আপনারা গোটা জিরা বা চাইলে সর্ষে, গোটা সর্ষেও দিতে পারেন। আমি কালো জিরা দিলাম। এবার সমস্ত ভালো করে ধুয়ে নেওয়া সবজিগুলোকে আমি তেলে সমস্ত সবজি আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। আর এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হচ্ছে, আমি একটা বাটিতে কিছু মশলা নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো। আমি নিচ্ছি সেন্ড নুন। এগুলোকে আমি একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এটা আমাদের নিরামিষের রান্নাবাড়ি, রান্নাঘর। আর আসল যেটা আমাদের ঘরের খাওয়া দাওয়া রান্নাঘর, সেটা তো আপনারা দেখেইছেন। আর এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট করে নিরামিষের রান্নাঘর। তো আমাদের এই নিরামিষের রান্নাঘরটি আপনাদের কেমন লাগলো জানাবেন। যে কোনো উপোস বারে আমরা এখানে এসে রান্না করি। এখানে সব কিছুই আলাদা, গ্যাস আলাদা, বাসনপত্র আলাদা, এমনকি নিরামিষের রান্নাঘরটাও আলাদা। তো আমি একটু আদা গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইগুলোকে দিয়ে দিব সবজির উপরে। তো আদা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে সবজিগুলোর সাথে। আপনারা চাইলে ছানা বা পনিরও ম্যাশ করে দিতে পারেন এই সবজির মধ্যে। তো মশলাটা এইভাবে দিয়ে দিলাম। আবারও মশলাটা দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দিলাম জল।
দিয়ে দিচ্ছি ঢাকা। তো বন্ধুরা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। সবজিগুলো ভাজার সময় সিদ্ধ হয়ে গেছিলো, আমি আবার 10-15 মিনিট মশলার সাথে ভালো করে সেদ্ধ করে নিলাম। তো খুব শুকনো শুকনো করবো না, একটু এরকম রস রস রাখবো। আর এই টমেটোটা যেটা আমি গোটা দিয়ে দিয়েছিলাম এখন থেতলে নেব। আগে চটকাইনি, সবজিগুলো সিদ্ধ হতে সময় লেগে যেত টকটার জন্য, তো ওই জন্য আমি এটা শেষের সময় থেতলে নিচ্ছি এইভাবে। আমার সবজি একেবারে রেডি, কমপ্লিট। আপনারা চাইলে গায়া ঘি উপর থেকে দিতে পারেন। তো এই যে আমার নিরামিষের তরকারি একেবারে রেডি। তার সাথে আমি বানিয়ে নেব গরম গরম পরোটা। তো আমার আটা মাখানো আছে, তো আমি বানিয়ে নিচ্ছি পরোটা, আর তার সাথে এই ঝাল ঝাল তরকারি। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে থাকার জন্যে। আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, বাই বাই।